হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ড্রেসিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে গেছি ছট পুজোতে সন্ধ্যেবেলার পুজো যাওয়ার জন্য, ঘাটে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার পুরো লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির থেকে। আমি আর দিদি একসাথে ছিলাম, আর দিদির মেয়ে ছিল। তারপরে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির সামনে থেকে কি অস্বাভাবিক ভিড়। এই ভিড় ঠেলে আমরা গেছি দিদির বাড়ি। তো দিদির বাড়ির গেটটা করেছিল অস্বাভাবিক সুন্দর, কেন জানি না মনে হচ্ছিলো এটা বিয়ে বাড়ির গেট। খুবই ভীষণ সুন্দর লাগছিল। গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, পুরো ভেতরটাও সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি। তো আমরা এসে ওয়েট করছি। তখন দিদিরা সব ভেতরে ছিল, এবার আন্টি ওখানে ছিল। তো এই হচ্ছে আন্টি, যিনি ছট পুজোটা করেছে। এটা আমার দিদির শাশুড়ি। তো এসে নিয়ে আন্টির সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, কারণ সবাই তাড়াই ছিলাম। তো তারপরে আঙ্কেল আর একটা জায়াবু মিলে পাড়াত্তা যেটা থাকে স্যুপটা, ওটা নিয়ে সবাই বাইরে গেল, কারণ এবার সবাই মিলে আমরা বেরোবো। তো ওটা নিয়ে নিল মাথায়, আঙ্কেল নিয়েছিল এটা। তো আঙ্কেলকে সামনের দিক থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আঙ্কেল। তো তারপরে আমরা সবাই বাড়ির ভেতরে যারা যারা ছিলাম, যারা যারা যাবো আমরা ঘাটে, তো সবাই ছিল। আমি ছিলাম, আমার দুই দিদি ছিল, আমার বড় মাসি, বড় মেসো, ছোটো মাসি, ছোটো মেসো, আমার মা, দিদি, জায়াবু, সবাই, আমার মায়ের বান্ধবী, সবাই মিলে আমরা একসাথে তখন বাড়ির থেকে বেরোলাম। এবার আমরা যাব ঘাটের দিকে। তো চলুন তাড়াতাড়ি করে ঘাটের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এই বেরোলো। তো এবার চলুন, সঙ্গে থাকুন। বাড়ির থেকে বেরিয়ে যখন আর একটা মোড়ের দিকে এলাম, এই দিকটা দেখলাম এত সুন্দর লাইটিং করেছে, আর এখন এত নতুন নতুন যত লাইটিং বেরিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমাদের ওখান দিয়ে একটা লক্ষ্মী মন্দির আছে। তো গঙ্গার ঘাটে যাওয়ার সময় একটা লক্ষ্মী মন্দির পড়ে, এটা হচ্ছে সেই লক্ষ্মী মন্দির। তো এই হচ্ছে সূর্য দেবতা, যার পুজো ছিল। তো সেটা হচ্ছে গঙ্গায় একদিকে করা ছিল ঠাকুর, সেটাই পুজো টুজো হয়েছিল সকাল থেকে। তো এটা হচ্ছে পাড়াতনি যে যেখানে ঢুকেছিল, কারণ প্রথম দিন সন্ধেবেলায় যে যেই জায়গাটা পছন্দ করবে, পরের দিন সেই জায়গাতেই তার পুজো করতে হবে। তো সেই আন্দাজে আমরা প্রথমে জায়গা খুঁজছিলাম, কারণ ওখানে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। জায়গা খুঁজে পাওয়াটাও একটা বড় ব্যাপার ছিল। তো আমরা একটা জায়গা পেয়েছি, জায়গা পেয়ে ওগুলো নিচে নামিয়ে রাখা হয়েছে। তারপরে সুন্দর করে তিনটে যে প্রদীপ আছে, ঘিয়ের প্রদীপ, তিনটে প্রদীপ জ্বালিয়ে নেওয়া হয়েছে। কারণ এই তিনটে প্রদীপ নিয়ে এখন আন্টি যাবে গঙ্গায়। তো আঙ্কেল দিকে তিনটে প্রদীপ আছে, সেটা ধরিয়ে দিচ্ছে। আর জিনিসপত্র দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা এই একটা স্যুপের মধ্যে তিনটে কুলো আছে, এবং তিনটে কুলোর মধ্যে আছে পাতা শুদ্ধ আদা, পাতা শুদ্ধ কাঁচা হলুদ, একটা নারকেল, মূলো, 5 রকম ফল, কলা, ঠেকুয়া, আখ থাকে, তার সাথে পাটকাঠি, ধূপকাঠি, যেগুলো পুজোর সামগ্রী হিসেবে লাগবে, থাকে একটা ঘিয়ের প্রদীপ, আর সুতো, যেগুলো পুজো হয়ে যাওয়ার পর সবার গলায় দিয়ে দেওয়ার জন্য থাকে। তো আন্টিকে প্রথমে করতে হবে স্নান। তো সেক্ষেত্রে কুলো নিয়ে, আঙ্কেল আছে পেছনে, তিনটে কুলো তিনজন নিয়েছিল, এবং আন্টি আর মাসি আর আমরা সবাই মিলে চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটেও দেখতে পাচ্ছেন অস্বাভাবিক ভিড়। তো গঙ্গার ঘাটে এই ভিড় ঠেলে ঠেলে গেল আন্টি একদম সামনে দিয়ে, কারণ কি আন্টিকে করতে হবে স্নান, আর হাতে কুলো নিয়েই যেহেতু ওনাকে প্রণাম করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আন্টি গিয়ে চানটা করে নিল। তো আন্টি প্রথমে দাঁড়িয়েছে নিজের আঁচলটা পেতে, তার মধ্যে দিতে হবে একটা পান, অরেঞ্জ কালারের যে সিঁদুরটা পড়ে সেই সিঁদুরের 5টা ফোঁটা, আতপ চাল ছিটিয়ে দিতে হবে। তারপরে একদম তার নাক থেকে একদম সিঁথি অবধি টেনে সিঁদুর দিয়ে দিতে হবে, এটা ভীষণ মাস্ট। তারপরে যে হাতে যেখানে পানটা নিয়েছিল তার আঁচলের ওপরে, সেইখানে দেয়া হবে তাকে কুলো, এবং সেই কুলো ধরে তিনি পুজোটা করবেন।
প্রথমে সেই কুলো ধরে তার সামনে আরগ দিতে হবে, সূর্য দেবতার নাম করে দিতে হবে আর্ঘা, যেটা জলকে তার কুলোর সামনে দিক দিয়ে ঢালতে হবে এবং তিনি 3 বার করে সেই কুলো নিয়ে ঘুরবে এবং সেই ঘুরবে, যখন ঘুরে তিনি আবার নির্দিষ্ট জায়গায় আসবে তখন আবার তাতে আর্ঘা বলে জলটা দিতে হবে। তো এই করে হয় ছট পুজোর প্রথম দিনের পুজো, যেটা আন্টি করছিল, আমিও তার মধ্যে জল দিয়েছিলাম, মা দিচ্ছিল, মাসি ছিল, তারপর আর একটা মাসি ছিল, আমরা কিছুজন ছিলাম যারা আমরা আর্ঘা দিয়েছিলাম। বলা হয়, কথিত আছে যে আর্ঘা দেওয়া ভীষণ পুণ্যের একটা কাজ এবং তিনি প্রত্যেকবার যতবার তিনি কুলো চেঞ্জ করবে প্রত্যেকবার তার পানের ওপরে সেই রকমভাবেই সিঁদুর দিয়ে তার ওপরে আতপ চাল ছিটিয়ে তাকে আবার সিঁদুর পরিয়ে দিতে হবে 3 বার করে। তো যাই হোক, তিনি তারপরে আবার গিয়ে একটা ডুব দিয়ে তিনি স্নান কমপ্লিট করবে। তারপর তিনি আসবেন মেন পুজোর জায়গায়, যেখানে করতে হবে প্রথমে একটা গঙ্গা মাটি দিয়ে একটা জায়গায় একটা করে নিতে হবে, তার ওপরে দিতে হবে সিঁদুরের ফোঁটা এবং আতপ চাল ছিটিয়ে দিতে হবে। আর পাশে যেটা খুব মাস্ট সেটা হচ্ছে ঘুঁটে আর পাটকাঠি, যেটা জ্বালিয়ে দিতে হবে এবং আন্টি এসে ওই মাটির ওপরে একটা প্রদীপ জ্বালিয়ে দেবে এবং ধূপকাঠি ঘুরিয়ে সেখানে পুজো কমপ্লিট করবে। আর হয়তো কিছু গীত থাকে বা কোনো কথা থাকে তো সেটা কমপ্লিট করবে। তো প্রথম দিনের পুজোয় এইটাই থাকে সন্ধ্যার আগে। তো প্রথম দিনের পুজো এত দূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।